ছোট কিংবা বড় মিষ্টি পছন্দ করে না এমন মানুষ হয়তো খুব কমই আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। কম বেশি তো সবসময়ই মিষ্টি খেয়ে থাকেন, কিন্তু কখনো মুড়ি দিয়ে তৈরি মিষ্টি কি খেয়ে দেখেছেন? তো চলেন আজকে মুড়ি দিয়ে মিষ্টি তৈরি করে দেখাই আপনাদের। প্রথমে আমি মুড়িগুলোকে ভালো করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এরপর পরিমাণ মতো পাউডার দুধ এবং সামান্য পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। এরপরে একটি ডিম ফেটে নিয়েছি এবং সবগুলো উপাদান ভালো করে মেখে নিয়েছি। তারপর একটু একটু করে দুধ দিচ্ছি এবং ভালো করে মেখে নিচ্ছি। আমি সামান্য পরিমাণে বেকিং পাউডারও দিয়েছিলাম, যা স্কিপ হয়ে গেছে। আপনারা একটু বেকিং পাউডার দিয়ে ভালো করে আটাটা মেখে একটা ডো বানিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন ডোটা সুন্দর সফট হয়ে গেছে। এরপর আপনারা আপনাদের মন মতো করে মিষ্টির শেপ দিয়ে নেবেন। আমি এখানে দুই ধরনের মিষ্টির শেপ দিয়ে নিয়েছি। একটা লম্বা শেপ এবং একটা গোল শেপ দিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এরপর চুলায় একটা কড়াই বসায় দিয়ে সেখানে তেল গরম করে নিয়ে একটা একটা করে মিষ্টিগুলো ছেড়ে দিলাম এবং মিষ্টিগুলো ছেড়ে দেওয়ার পর এপাশ ওপাশ ভালো করে উল্টিয়ে নেবেন। বারবার আমি নাড়াচাড়া করে মিষ্টিগুলোকে উল্টিয়ে দিচ্ছিলাম যেন মিষ্টির কালারটা সুন্দর হয় এবং পুড়ে না যায়। মিষ্টিগুলো ভাজা শেষ, এখন আমি মিষ্টিগুলো তুলে নিব। এরপর চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে আমি সেখানে পরিমাণ মতো চিনি দিয়েছি এবং পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দুটি সাদা এলাচ ও একটি দারুচিনি দিয়ে একটি তেজপাতা ভেঙে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন একটা শিরা বানিয়ে নিব। শিরাটা যখন বলক উঠে একটু গাঢ় হয়ে যাবে তখন আমি এর মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে গরম অবস্থাতেই আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই তো ঢাকনা খুলে রেডি আমার মিষ্টি। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সাথেই থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।